বোম বলে দীপ প্লিজ ব্লগে স্বাগত বন্ধুরা। এই যে দেখো ব্লগারকে একটু তুলে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো এই যে ফুড ব্লগারকে একটু তুলছি, এই যে রান্নার ভিডিও করে সাধনা বৌদির। আমার সবসময় গামছা থাকে হাতে। দেখো পায়ে জুতো নেই, মাটো মাল, হাতে গামছা। তাই এই ফুড ব্লগাররা ব্লগ করে কি করে তাই একটু আপনাদের দেখাচ্ছে। দেখুন রান্নার ভিডিও হচ্ছে, এই যে এসে গিয়ে সেই কুকিং ভিডিও করে। এর তো সেই কুকিং চ্যানেল গ্রামের রান্নাঘর সাধনা বৌদি। পেঁয়াজ রসুন ছাড়া মাংস, খাসির মাংস রান্না। তাই এদের সেই রান্নাটা দেখাচ্ছি। আমার মামি রান্না করছে। দেখো এইখানে খাসির মাংস রান্না হবে পেঁয়াজ রসুন ছাড়া। তোমরা খাইছো বন্ধুরা কোনোদিন? কমেন্টে বলবা। আর সবকিছু দিয়ে আদা দিয়েছে, জিরে বাটা, লঙ্কা বাটা, চই ঝাল, গরম মশলা, তেল সবই হবে, শুধু রসুন আর পেঁয়াজটা বাদে। চই চলবে, টমেটোও দিয়েছে, পাকা টমেটো, মানে সব চই, গরম মশলা, আদা রসুন। একদিন পেট্রোল দিয়ে মাংস ধুয়ে খেয়ে দেখবা, শুধু রসুন পেঁয়াজ, রসুন পেঁয়াজ ছাড়া আর সব কিছুই হবে। চই ঝাল দিয়ে মাংস। খাসির মাংস তোমরা খেয়েছো? বললে খেলে বলবা। আর এই যে যারা এই যে কুকিং ভিডিও করে সেই কুকিং ব্লগারকে দেখা দিচ্ছি বন্ধুরা। এই যে দেখো ভিডিও শ্যুট করছে, সেই শ্যুটের সময় আমি একটু এদের তুলে নিচ্ছি। এই যে কুকিং ব্লগার, একটু দেখাও। এই যে কুকিং ব্লগার, এগুলো চ্যানেল তো কুকিং চ্যানেল, গ্রামের রান্নাঘর। আর এখানে এসে একটু গ্রাম ট্রাম দেখাচ্ছে, তাই আমরাও একটু এদের তুলে নিই, আমার বন্ধুদের একটু দেখাই দেবো কুকিং ব্লগ কীভাবে হয়। সামনে পাতা ধুমছে। এই দেখো, এই তো একটু পরে, আজকে তো রবিবার, আমরা এসেছি মঙ্গলবার, একটু পরেই খেয়ে দে 1:45-এ বাস। 1:45-এর বাসে আমরা বাস ধরবো এখান দিয়ে। তাই সকাল সকালে সেই মামি উঠে বাজারে গেছে, বাজারে গিয়ে মাংস আনছে, মাংস এনে এখন রান্না করে খেয়ে দেই পালাবো। ঘর পালাবো, ঘর হয়তো পালাবো। এখানে ভাষা বন্ধুরা, ঘর পালাবো, ঘর। ওই এখানে বাড়ি যাওয়ারে বলে হচ্ছে কি ঘর যাব বা ঘর পালাবো। আর এক জায়গায় যাওয়া আসে বলে পালিয়ে আসবো, পালিয়ে যাব। ঘর পালাইছে, যাওয়ারে বলে পালানো। এক এক জায়গার এক এক রকম ভাষা। এটা বাঁকুড়া, বিষ্ণুপুর। দেখো একদম রোডের সাইডে বাড়ি, সব সময় খালি গাড়ি যায়, ওই যে গাড়ি, রাত দিন খালি গাড়ির আওয়াজ। ওই দেখুন রাত দিন খালি গাড়ি যায়। হাই রোডের সাইডে বাড়ি তো, আর মাঠের পাশেই বাড়ি। এই দেখুন বাদাম, ওই যে ধানে জল দিচ্ছে, ধান হবে। সে চাষ আর চাষ। আগে এখানে কম দাম ছিল। কত নিছে মাংস তুমি? ও তাহলে তো তোমাকে এখানে দাম কমেছে। মাঝে তো দাম, তা মাঝে আমাদের এখানে আগে যখন আসতাম এখানে খুব কম দাম ছিল। এত এইখানে ফাঁকা মাঠ তো, এত ফাঁকা মাঠ, গরু বাছুরি হতো। এবার তখন ওই যে খাসির মাংস এইদিকে খুব কম দাম ছিল। আমাদের ওদিকে 500 থাকলে এখানে 300 থাকতো, আমাদের ওখানে 700 থাকলে এখানে 500 থাকতো। তো এখনও তো সেই 650, মানে আমাকে ওইদিকে 800 হাবড়ায়, কলকাতা হাবড়ায় 800, আর এখানে 750, মানে দেখিছো 150 টাকা হেরফের। শুধু সবজির দাম কম না, এখানে দেখো মাছ মাংসেরও দাম কম। বালি হলেই কী হবে, এখানে ফাঁকা জায়গা তো, পুকুরও আছে, বালির মধ্যে জল থাকে। আবার এখানে ফাঁকা মাঠ, ছাগল টাগল খুব চড়ে তো, ওই জন্য খাসিরও দাম কম। এখানে দেখিছো খাসির মাংসের কত দাম কম। আমি এই যে দেখুন কুকিং ব্লগারের একটু দেখাই দিচ্ছি বন্ধুরা। এই যে কুকিং ব্লগার, এই যে কুকিং ব্লগার রান্না করছে।
আগে জানো আমি যখন আগে আসতাম এখানে খাসির মাংস মামি বলতো না, আমাকে ওইখানে যদি ওই 100-200 টাকা সময় হেরফার, এত ফাঁকা জায়গা জমি। তো এবারও দেখিস 150 টাকা হেরফের, আমাকে ওখানে 800 আর এখানে 650। আগে যখন আসতাম ওরকমই দাম কম ছিল, আমাকে ওখানে 600-500 থাকলে এখানে 400। ওখানে যদি আমাদের ওখানে 500 থাকলে এখানে 300। এখন আমাদের ওখানে আছে 800, এখানে হচ্ছে 650। এদিকে ফাঁকা জায়গা না, গরু বাছুর খুব চড়ে না, খাসির চাষ হয় না। ওরে বাবা, কালকে আমি আর কার্তিক যখন রাস্তাতে হাঁটে যাচ্ছিলাম, গরুর গাপানে সে জাতি পারতেছি না, সে কত সময় দাঁড়ায় দাঁড়ায় রাস্তা জুড়ে গরু যাচ্ছে, গরু বাছুর ছাগল। এই ফাঁকা মাঠে চাষ হয় চড়ে বলে, জমি আছে সবজি চাষ হয় বলে সবজির দাম কম, মাঠ আছে গরু বাছুর চড়ে বলে ওই জন্য মাংসের দাম কম খাসি। তারপরে বলো, শাশুড়িটা বৌমা চেনে না, গান করতেছে। বন্ধুরা ফাইনালি দেখো আমার মামি মাংসটা দেখো রান্না হয়ে গেল। এই দেখো কালার খারাপ আসেনি, লাল লাল ঝাল ঝাল। ভালো করে একটা পাতা ই করে দাও, কারণ হচ্ছে ভালো ঠিক করে অন্য সিস্টেমের রান্না। আমাদের এইখানে বাঁকুড়া মানে হচ্ছে গিয়ে দেবভূমি, সবার বাড়ি ঠাকুরের থান আছে, তো তাই এখানে কেউ হাঁস মুরগি টুরগি পোষে না, আর সবার বাড়ি ঠাকুরের থান আছে, তাই পেঁয়াজ রসুন ম্যাক্সিমাম বাড়ি চলে না। তাই এইখানে হাঁস মুরগিও সেরকম কেউ পোষে না, কারণ বাঁকুড়া মানে হচ্ছে গিয়ে দেবভূমি, ঠাকুরের স্থান, সবার বাড়ি বাড়ি ঠাকুর প্রতিষ্ঠিত আছে। তার জন্য এখানে পেঁয়াজ রসুন ছাড়া দেখুন চই চাল, গরম মশলা, আদা, জিরে বাটা দিয়ে খাসির মাংস দেখতে থাকুন। আর এই যে আমাদের কুকিং ব্লগার ব্লগ করছে, কুকিং ব্লগারের একটু দেখাই দিই। এই ব্লগার একটু মুখ দেখাও। হ্যাঁ, এই যে বন্ধুরা খাসি খাবে আর পোঙাতে বাঁশি বাজাবে। আগের দিন পুকুরিতে মাছ ধরেছি আর খাইছি, আর এখন আর এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে একটু পরেই বাসে উঠবে, বাড়ি যাবে। তাই দেখো আমার শ্বশুর বাড়ি, সেই দেখো গ্যাটে বসে খাসি গা দিচ্ছে, গায়েটায় বাড়ি চলে যাব। এই সেই রান্ধুনি কুকিং ব্লগার। আমি দিচ্ছে, এই যে দিশু পাগলি খাচ্ছে। তুমি কি খাচ্ছ বলো? মাংস ভালো হয়েছে? আর তোমার কি ভালো টেস্ট হয়েছে? তুমি তো পেঁয়াজ রসুন দিয়ে খাও। আর আর কয় নিরামিষও ভালো, কয় নিরামিষ খাসির মাংস। পেঁয়াজ রসুন কয় ক্ষতি হয় না, কয় পেঁয়াজ কিরাম গলিছে দেখাও, কয় নিরামিষ খাসির মাংস ভালো গলে গেছে, সুন্দর গলে গেছে, একদম সফট। কোনো পেঁপে রসও দেওয়া না, কোনো পেঁয়াজ রসুনও দেওয়া না, এই প্রেসার কুকারে সিটি মার। দেখো এবার দাদা ভাই মাংস দিয়ে দিয়েছে, মামি এরা মাংস ঢালছে, দেখো খেয়ে দেখো কিরকম। এটা হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া মাংস। এখানে তো আগেই বললাম ঠাকুরের থান থাকে, তার জন্য পেঁয়াজ রসুন চলে না, আর হাঁস মুরগিও বসে না, কারণ তাই দেখো পেঁয়াজ রসুন ছাড়াও খাওয়া হয় না। এরকম মাংসটা গলিসও খুব ভালো, কাঠের জালে, তো কাঠের জালে খাসির মাংস রান্না। আপনারা খেয়ে দেখতে পারেন, চই জাল, আদা, গরম মশলা, জিরে বাটা, মিট মশলা সব দিয়েই রান্না হয়, শুধু পেঁয়াজ আর রসুনটা ছাড়া। এভাবে আপনারাও খেয়ে দেখতে পারেন,
টাটা 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 কে দেবো কেটে দেবো